आशिक हो बिरादर शहंशाह दो आलम सुन्नत की पैरवी करते रहो हर जहर दम सुन्नत की पैरवी करते रहो हर जहर दम। আমরা আশিক দাবি করি কিন্তু আমাদের মধ্যে রাসূলের মহব্বত নাই, বাস্তব রাসূলের ভালোবাসা পাওয়া যায় না। আল্লাহর নবী পয়গম্বর খন্দকের যুদ্ধে পরীক্ষা খনন করতেছে কয়েকদিন পর্যন্ত রাসূলের পেটে খাবার নাই। আল্লাহর নবী ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে আল্লাহর নবী তার পেটের ভিতরে পাথর বেঁধে রেখেছে। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের সাথে পরীক্ষা খনন করতেছে। আল্লাহর নবীও কাফেরদের বিরুদ্ধে যুদ্ধের জন্য খন্দকের পরীক্ষা খনন করতেছে। হঠাৎ একজন সাহাবী, আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দেখলেন আল্লাহর নবী কয়েক বেলা পর্যন্ত খানা নাই, পেটের ভিতরে পাথর বাঁধা। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, পয়গম্বর আপনাকে আমি দাওয়াত করব, আপনি যদি আমার দাওয়াত কবুল করেন আপনাকে আমার বাসায় নিয়ে এক বেলা খানার ব্যবস্থা করব। আল্লাহর নবী দাওয়াত কবুল করলেন। কেমন ভালোবাসা! হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দাওয়াত দিয়া বাসায় গেলেন। বিবিকে ডাক দিয়া বলে, বিবি আল্লাহর নবী আমাদের দাওয়াত কবুল করেছে, আমার বাসায় আসবে। আল্লাহর রাসূল দাওয়াত কবুল করেছে, তাড়াতাড়ি খানা পিনার আয়োজন করে দাও। বিবি ডাক দিয়া বলে, ও স্বামী আমার, আল্লাহর রাসূলকে দাওয়াত দিয়েছেন, তিনি একা আসবে নাকি তার সাথে আরো কেউ আছে? এবার স্বামী বলে, তাহলে আবার জিজ্ঞাসা করে আসি। হযরতে জাবির পয়গম্বরের কিনারায় হাজির, ডাক দিয়া কয়, পয়গম্বর আপনাকে তো একা দাওয়াত দিয়েছি, আপনি একা যাবেন নাকি আপনার সাথে কেউ আছে? আল্লাহর নবী কয়, হে জাবির, আমি একা না, এই খন্দকের যুদ্ধে যারা আমার সাথে শরীক হয়েছে যত সাহাবায়ে কেরাম আছে প্রায় 500 থেকে 1000 পর্যন্ত আমার সাথে সমস্ত সাহাবায়ে কেরাম তোমার বাড়িতে মেহমান হবে। আল্লাহু আকবার। এবার হযরতে জাবির গরিব মানুষ, আল্লাহর নবী একাকে সে মেহমানদারি করাবে। নবী কয় 500 থেকে 1000 পর্যন্ত তোমার বাড়িতে যাবে। হযরত জাবির ভয় পেয়ে যায়, চিন্তায় পড়ে গেলেন কি করা যায়, একজনের খানা এত মানুষকে কিভাবে খাওয়াবো? পয়গম্বর বলে, হে জাবির তোমার টেনশন নাই, চিন্তা নাই। হে জাবির তুমি কি আয়োজন করেছো? হযরতে জাবির বলে, ও গো পয়গম্বর, আমি বেশি কিছু আয়োজন করব না, হালকা কিছু রুটি বানাবো, আর আমার পালে একটা বকরি আছে, বকরিটা আপনার জন্য জবাই করব। ও পয়গম্বর এতটুকুই আমার আয়োজন। আল্লাহর নবী বলে, হে জাবির যাও যাও যাও, তুমি যখন রান্না করবা ওই পাতিলের ডেক্সের মুটকাটা তুমি খুলবা না, ঢেকে রান্না করবা, রান্না হওয়ার পরেও তুমি খুলবা না। রুটি বানাইবা, রুটির পেয়ালার মুটকা তুমি খুলবা না। হে জাবির তুমি যাও, তোমার মেহমানদারির আয়োজন তুমি করতে থাকো। হযরতে জাবির আল্লাহর রাসূলের মেহমানদারির জন্য বাড়িতে যাইয়া ওই বকরিটা জবাই করলেন। বড় সন্তান ছিল, নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ সন্তানকে লইয়া বকরিটা জবাই করলেন। বকরিটা জবাই করে বিবিকে রুটি বানানোর কাজে লাগাইয়া দিলেন। বিবি রুটি বানাচ্ছেন, হযরতে জাবির বড় সন্তান আব্দুল্লাহকে নিয়ে বকরি জবাই করিয়া এরপরে রান্না বান্না শুরু করে দেয়। ছোট আর একটা সন্তান
সন্তান ছিল ঘুমানো। ওই ছোট সন্তান ঘুম থেকে যখন উঠলেন, ওই সন্তানটার কাছে সবচেয়ে প্রিয় ছিল ওই বকরি। ওই বকরিটা লালন পালন করত। ছোট বাচ্চা ঘুম থেকে উঠিয়া যখন দেখে বকরিটা আর দেখা যায় না, বড় ভাইয়ের কাছে জিজ্ঞাসা করে, ও ভাই আমাদের বকরিটা কোথায় গেল? ভাই বকরিটা কোথায় গেল? ভাই ডাক দিয়া বলে, এরে ভাই আমাদের বাড়িতে আজকে আল্লাহর নবী মেহমান হবেন, আল্লাহর রাসূল আমাদের বাড়িতে আসবেন। আল্লাহু আকবার। আব্বা আমাকে নিয়ে বকরিটা জবাই করে দিয়েছে। এবার ছোট ভাই বলে, কিভাবে জবাই করলো, কোথায় জবাই করলো? আব্দুল্লাহ বলে, রে ছোট ভাই বাবা তো বকরিটা জবাই করেছে ওই জায়গায়। বলে চলো আমাকে নিয়ে সে জায়গায় চলো, আমি দেখবো কিভাবে জবাই করেছে। বড় ছেলে আব্দুল্লাহ ছোট ভাইকে লইয়া যেই জায়গায় বকরিটা জবাই হয়েছে ওই জায়গায় নিয়ে যায়। এবার ছোট ভাই বলে, বাবা কিভাবে জবাই করেছে আমাকে দেখাও। ছোট ভাইকে দেখানোর জন্য বড় ভাইকে বারবার বলে, কিভাবে জবাই করেছে আমাকে দেখাও। বড় ভাই এমন সেমন অনেক পদ্ধতি দেখাইলেন। ছোট ভাই বলে, না আমাকে বাস্তব দেখাও। এবার বড় ভাই বলে, রে ভাই তুমি যদি বাস্তবে দেখতে চাও তাহলে এখানে শুয়ে পড়ো। ছোট ভাই বাস্তব বকরি জবাই দেখার জন্য বড় ভাই বলার সাথে সাথে শুয়ে পড়েছে। এবার বড় ভাই তরবারি বের করিয়া বকরিটা যেভাবে জবাই হয়েছে ছোট ভাইটাকে সাথে সাথে জবাই করে দিয়েছে। ছোট ভাইটা দুনিয়ার থেকে বিদায়। এবার বড় ভাই কাঁদে, আহারে কি করলাম, ছোট ভাইটাকে তো জবাই করে দিলাম। এরে হারি দিয়ার আশিক রাসূলের দল ভালো করে শুনে নাও। কেমন আশিক ছিলেন, কেমন আশিক ছিলেন তারা। ছোট ভাইকে জবাই করার পর এবার বড় ভাই আব্দুল্লাহ চিন্তায় পড়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন। আরে ছোট ভাই তো জবাই হয়ে গেল। বাবা যদি আইসা দেখে আমি ছোট ভাইটাকে জবাই করে দিয়েছি, আমাকে তো রাখবে না, আমাকে মারধর করবে। বড় ভাইটা ভয়ে একটা খেজুর গাছের উপরে উঠে পালাইলেন। এবার বাবা খুঁজতেছে সন্তান কোথায় গেল। এবার বাবা খুঁজতে খুঁজতে যখন সামনের দিকে আগায়, মাঠের কিনারায় যাইয়া তাকায়া দেখে কলিজার টুকরা ছোট মানিক রক্ত মাখা শরীর নিয়ে জমিনের ভিতরে পড়ে গেছে। কাছে যাইয়া সন্তানটাকে কোলে নিয়ে দেখে সন্তান আর দুনিয়ায় নাই, সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ছোট শিশু কলিজার টুকরা সন্তান কলিজার মানিকটাকে বুকে জড়াইয়া ঘরের ভিতরে নিয়ে গেল। এবার স্ত্রী সন্তানের মা সন্তানকে দেখিয়া চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। আরে সন্তান, আজকে বিশ্ব নবী আমাদের বাড়িতে মেহমান হবে, আর আমাদের কি পরীক্ষা শুরু হয়ে গেল। সন্তান বিদায় হয়ে যায়। এবার স্বামী স্ত্রীকে বুঝায়, ও স্ত্রী তুমি কান্না করবা না, কারণ আজকে আমাদের বাড়িতে নবীজি আসবে। নবীকে দাওয়াত দিয়েছি, নবীজি দাওয়াত কবুল করেছে। নবী যদি আয়েশা দেখে তোমার কান্না, তাহলে নবীজি আমাদের বাড়িতে আসবে না, ফিরে যাবে। ওই স্ত্রী তুমি কান্না না, এটা মালিকের
রবের পক্ষ থেকে হতে পারে পরীক্ষা। স্ত্রীকে বুঝাইয়া ছোট সন্তানকে একটা কম্বল দিয়া ঢাকিয়া পাকঘরের কিনারায় শোয়া রাখলেন। কাজ চলতেছে। এবার কয় দেখি বড় সন্তানটা কোথায়? বড় সন্তানকে খোঁজার জন্য বাবা আবার বের হয়ে গেল। ওই বড় সন্তান আব্দুল্লাহ বাবার ভয়ে ছোট ভাইকে মেরে ফেলেছে, ভয়ে খেজুর গাছের উপরে পালিয়েছে। বাবাকে দেখে, সন্তান নামে না, সন্তানকে বাবা খুঁজতেছে। হঠাৎ করে বাবা যখন খেজুর গাছের কিনারায়, ওই সন্তানটা ভয় পা ছিটকে খেজুর গাছ থেকে পড়ে গিয়েছে। বাবা এবার তাকে দেখে কি যেন আওয়াজ হইল। খেজুর গাছের কিনারায় বাবায় যখন যায়, বাবায় যাইয়া সন্তানের চেহারা দেখে বড় ছেলে আব্দুল্লাহ বড় সন্তানটাকে সাথে সাথে ধরলেন, কোলে নিলেন। ওই বাবা কোলে নেওয়ার সাথে সাথে বড় সন্তানটাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বড় সন্তানটাও দুনিয়া থেকে বিদায়। এবার বড় সন্তানটাকেও বুকের ভিতরে জড়াইয়া বাবা বাড়ির দিকে রওনা। বাড়িতে যাওয়ার পর স্ত্রী এখন কাঁদে, ডাক দিয়া কয়, ও স্ত্রী না, ওই সোনার মালিক, তোমার কলিজার টুকরা বড় সন্তানটাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। এবার স্ত্রীও কাঁদে, স্বামীও কাঁদে। স্বামী স্ত্রী কান্না করতেছে। এবার হযরতে জাবের দিলটাকে নরম করিয়া, মনটাকে সান্ত্বনা করিয়া, ধৈর্যের পাহাড় ধরিয়া স্ত্রীকে বুঝায়, ও বিবি কান্না করবা না, কান্না করে কোনো লাভ নাই। হয়তো বিরাট বড় পরীক্ষা চলতেছে। আমার নবী আমাদের বাড়িতে আসবে মেহমান। আজকে আমাদের উপরে বিরাট পরীক্ষা চলতেছে। এই নাও বড় সন্তানটাকেও স্ত্রীকে বুঝাই একটা কাপড় দিয়ে ঢেকে, আব্দুল্লাহ বড় সন্তান, ছোট সন্তান, আল্লাহর নবী আজকে হবে মেহমান। কলিজার টুকরা দুইটা সন্তান দুনিয়ার থেকে বিদায়। দোনো সন্তানকে পাকঘরের এক কোণার ভিতরে, কিনারার ভিতরে কাপড় দিয়া ঢেকে দেয়। এবার স্ত্রীকে বুঝাইয়া রান্না বান্নার কাজ শেষ করলেন। আল্লাহর নবীকে দাওয়াত দেওয়ার জন্য, আবার তাকে আগায় আনার জন্য বাহিরে বের হলেন। স্ত্রীকে বলে, বিবি নবী যেন আয়েশা আমার এই সন্তানদেরকে না দেখে, আল্লাহর নবী যেন বুঝতে না পারে আমাদের সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাহলে নবীজি বড় কষ্ট পাবে। ও বিবি, আল্লাহর নবীকে বুঝতে দেওয়া যাবে না, ঢেকে রাখো। এবার হযরতে জাবের নবীকে আগায় আনার জন্য রওনা। আল্লাহর নবীর কিনারায় যখন যায়, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জাবেরের বাড়িতে রওনা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে জানাতে, জিবরাইল যাও যাও যাও, আমার হাবিবকে গিয়া বলো আমার পয়গম্বর ওই জাবেরের বাড়িতে আজকে খানা খাবে, মেহমান হবে। ও জিবরাইল, আমার হাবিবকে জানাইয়া দাও আমার হাবিব যেন তার ওই জাবেরের দুটি সন্তান ছাড়া খানার প্লেটে দস্তরখানায় না বসে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহর সাদকা রাহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহর সাদকা রাহমাতাল লিল আলামিন। জিবরাইল জানায়া দিয়েছে, পয়গম্বর জাবেরের দুটি সন্তান ছাড়া আপনি খানার প্লেটে বসবেন না। আল্লাহর নবী জাবেরের বাড়িতে যখন রওনা, জাবেরের বাড়িতে যখন যায়, হযরতে জাবের খানার প্লেট সব রেডি, খানা পিনা সব রেডি করে দেয়। আল্লাহর নবী কয়, হে জাবের,
আমি খানা খাবো না, তোমার দুটি সন্তানকে ছাড়া আমি খাবো না, তোমার সন্তানগুলো কই? হযরতে জাবের বিভিন্ন বাহানা ধরিয়া বলে, পয়গম্বর আমার সন্তান ঘরে নাই, আমার সন্তান খেলাধুলার জন্য গেছে। অনেক ধরনের বাহানা করেছে নবী যেন বুঝতে না পারে। আসলে নবী তো আগেই জেনে ফেলেছেন। আল্লাহর নবীকে জানিয়েছেন কে? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর নবীকে আমার আল্লাহ আগে জানিয়েছেন, নাকি নবীজি গায়েব জানে? গায়েবের মালিক কে? জোরে বলেন কে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি গায়বা ইল্লাল্লাহ। আসমান জমিনের অদৃশ্যের খবর পৃথিবীর কেউ জানে না, যিনি জানেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? নবীজি কেমনে জানলেন? আমার আল্লাহ ওহীর মাধ্যমে জিবরাইল আমিনকে পাঠাইয়া। কারণ আমার নবী নিজের থেকে কিছু বলে না, কিছু করে না। আমার আল্লাহ যা বলেন, যা করতে বলেন আমার নবী সা করেন। মুহাম্মদ হরগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হরগিজ না গুফতা তা না গুফতা রব্বুক জলিল। আমার নবী নিজের থেকে একটা কথাও বলেন না, এক চুল পরিমাণ সামনে আগায় না। আমার আল্লাহ যা বলতে বলে নবী তা বলে, আমার আল্লাহ যা করতে বলে নবী তা করে। আমার আল্লাহ ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছে, পয়গম্বর জাবেরের দুই সন্তান ছাড়া আপনি খাবেন না। আল্লাহর নবী কয়, হে জাবের তোমার সন্তানদের ছাড়া আমি খাবো না। অবশেষে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজার টুকরা স্বর্ণের মানিক দুটি মৃত সন্তানকে সাদা কাপড়ে পেঁচাইয়া আল্লাহর নবীর সামনে হাজির করে দিবে। আল্লাহর রাসূলের সামনে হাজির করে দেওয়ার পর পয়গম্বর ওই দুই সন্তান, মৃত সন্তানকে দেখিয়া ডাক দিয়া বলে, হে জাবেরের সন্তান, আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও। আল্লাহর নবী ইশারা করতে দেরি হয়, সাথে সাথে জাবেরের দুটোটা সন্তান আমার আল্লাহ জীবিত করে দিয়েছে। আল্লাহ محمد عربی حیا نبی رفت بشوا، محمد عربی حیا نبی رفت بشوا، عالم ہوا اس کی پیدائش سے اجالا، عالم ہوا اس کی پیدائش سے اجالا، شفیع الامم ہمارا نبی روز قیامت شفاعت کرے گا আল্লাহ কে পাশে গুনাহগার উম্মত, শাফাআত করেগা আল্লাহ কে পাশে গুনাহগার উম্মত। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী রহমতের নবী, দয়ার নবী বলার সাথে সাথে দুটো সন্তান জীবিত হয়ে যায়। আল্লাহর নবী খানা খাওয়া শুরু করে দেয়। হে জাবের, খানার পাতিলের ঢাকনা উঠাইবা না। হযরতে জাবের বলে, আল্লাহর রাসূলের সাথে সমস্ত সাহাবায়ে কেরামকে আমি খানা খাওয়াইলাম, রুটির ঢাকনা উঠাই নাই, বকরি রান্না করা পাতিলের ঢাকনা উঠাই নাই। সব সাহাবায়ে কেরাম খানা খাওয়ার পর আল্লাহর নবী সাহাবীদেরকে
বলে ও সাহাবীরা তোমরা খাইবা তবে হাড্ডিগুলো চাবাইবা না, হাড্ডি চুষে চুষে খাইয়া রেখে দেবা। আল্লাহর নবীর কথা অনুযায়ী সাহাবীরা খানা খাওয়ার পর হযরতে জাবের বলে ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাসূলের এত বরকত গো, ওই পাতিলের ভিতরে তাকায়া দেখি সবাই খানার পর যেমন পাতিল ভর্তি খাবার আগের মতো তেমনি পরিপূর্ণ ভর্তি। হামসিরাতো মস্তফা গর তমামি হালে উকুন ইত্তিবায়ে সুন্নতি খায়রুল বাশার গির লাজিম তাবুয়া বি আয়ে পেসর। পয়গম্বর এবার হাড্ডিগুলো এক জায়গায় করিয়া এবার আর হাড্ডিগুলোকে ডেকে বলে এর হাড্ডি আল্লাহর হুকুমে আগের মতো বকরিতে পরিণত হয়ে যাও। আল্লাহর নবী ইশারা করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলের কথার সাথে সাথে আমার আল্লাহ ওই বকরিটা যেমন ছিল তাজা বকরি হইয়া সামনের থেকে হাঁটা শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার, জোরে আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। সব ক্ষমতার মালিক কে? সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আল হাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।